বীরভূমের কেষ্টমণ্ডলের থ্রেড কালচারের ছায়া এবার হাইকোর্ট ক্লাব চত্বরে। বলা যায় ঐতিহ্যবাহী হাইকোর্ট ক্লাব নির্বাচনে। বিহারের নির্বাচনের পর এই প্রথম বাংলার বুকে এই হাইকোর্ট ক্লাবের নির্বাচন। কলকাতা হাইকোর্টের বারের নির্বাচনের আগে এ যেন সেমিফাইনাল। উত্তরপ্রদেশ বা হিন্দি বলয় যেভাবে সর্বভারতীয় ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবকে বিস্তার করতে সাহায্য করে, একই রকমভাবে হাইকোর্ট ক্লাবের দখলও কলকাতা হাইকোর্টের বারের নির্বাচনকে বা বারের দখলকে অনেকাংশেই প্রভাবিত করে। তাই সব শিবিরেই ইতিমধ্যেই তুমুল তোড়জোড় শুরু হয়ে গেছে এই ঐতিহ্যবাহী কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনকে ঘিরে। শাসক দল তৃণমূল থেকে শুরু করে বিরোধী দল বিজেপি সবার কাছেই যেন পাখির চোখ এই হাইকোর্ট ক্লাবের নির্বাচন। আর ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিহারের নির্বাচনে ভালো ফলাফলের পর উজ্জীবিত বিজেপি নেতৃত্বের সঙ্গে বেশ কয়েকবার ইতিমধ্যেই মিটিং সেরে ফেলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে যেমন বিজেপি, অন্যদিকে তৃণমূলের দুটি প্যানেল দাঁড়িয়েছে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য। সেই জন্য তৃণমূলও মরিয়া হয়ে উঠেছে যে কোনো মূল্যে এই হাইকোর্ট ক্লাব নির্বাচনে তাদের প্রার্থীদের জিতিয়ে আনার জন্য। তাই তৃণমূলের অফিসিয়াল প্যানেল যে কোনো মূল্যে দাবাতে চাইছে তৃণমূলের আরেকটি প্যানেল সেই প্যানেলের প্রার্থীদের দাবিয়ে রাখার জন্য। তাই বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে। যেমন তৃণমূলের অফিসিয়াল যে ট্রেজারার প্রার্থী বলরাম মণ্ডল, তিনি তৃণমূলেরই আরও একজন কর্মী সঞ্জীব দত্তকে থ্রেট করছেন। আর কিভাবে থ্রেট করছেন শুনুন। ইতিমধ্যেই ফাঁস হয়েছে সেই কল রেকর্ডিং। আরে দাদা, এইরকম পাগলের মতো কেউ ফোন করে নাকি? মারা তোমার বড় বিপ্লবী বোকাচোদা মারা লেওড়া মারা, তোর মায়ের গুদে ঢুকিয়ে দেবো লেওড়া। চল, কোথায় আছিস বল? কেন, কি হয়েছে? মারা ডিপার্টমেন্টে শুট করাচ্ছিস? বল কোথায় আছিস মারা? ডাক তোর বাবাকে। বড় বড় কথা বলছিস মারা? ডাক মারা, তোকে মারা তোর মায়ের গুদে ঢুকিয়ে দেবো। ডাক মারা, ডাক কালকি ছেলেকে ডাক মারা। কাকে ডাকে? এই মারা কোথায় আসবি বল? কোথায় যাবো বল? চলে আসো বাড়িতে, চলে আসো। গান মেরে দেবো মারা। বাড়িতে চলে আসো, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। কোথায় যাবি আসবি বল? কোথায় বল মারা কালকি ছেলে? তোর মায়ের কোথায় ঢুকিয়ে দেবো তোকে। কালকে থাকিস মারা পারে তোর গাড়ি তো আমাদের রাখ সব ঘন্টা গিয়ে তোর বাবা আছে দেখবো তাকে তোর গাড়ি ঢুকিয়ে দেবো মারা। কোনটা মারি দেবো? বড় বড় কথা মারা। চন্দ্রী বলছে চুরি করেছে মানে ভাই মারা কানকির ছেলে মারা। তুমি বড় কথা বলি বেড়া ভেবেছিস মারা? ডাক মারা, কাকে ডাকছিস ডাক। ওরা বাচ্চা ডিপার্টমেন্ট শোট তোর 15 বড় দেবো মারা কালকির ছেলে। থাকিস মারা বা কালকে পারে ওদের গাড়ির দম থাকে। ডাক মারা, কাকে ডাকছিস ডাক। ফোনটা কেন দিকে নাও, ডাক রেকর্ড করে রাখ। রাখ মারা বোকা চুদা মারা। দলে মানে ফোন মারাচ্ছিস মারা। কোথায় ভরে দেবো তোর মায়ের? ডাক বল তোর জন্য দিকে বল। তোর বাপ তো তোর বল বল মারা বল। বড় বড় কথা বলে ভদ্রভাবে বলেছি আমরা, চুপ করে থাকবি। কিভাবে তুই রেকর্ড কর বাড়া। এই কথা বলছিস কেন? তুমি বলার সুযোগ দিলে তো বলবো, তুমি শেষ করে দাও। কথা বল 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 মারা। কোথায় আছিস বল। আয় হাইকোর্টে আয়, এখন আয়। তুমি জানতে চাইছো কি? তোর মায়ের গুদে বলবো মারা খানকির ছেলে মারা। ডিপার্টমেন্টাল শোট বিপ্লবী হয়েছিস মারা। তুই ডিপ জেনে ছেড়ে দেবো মারা হাইকোর্টে। বল তোর বাবাকে বল মারা তোর জন্য দিকে বল। গান সামনে দেবে কথা বলবি মারা। চন্দ্রিমা বাচ্চা মানে আমার কথা বলবি মারা। হেলথ নষ্ট করে হাইকোর্টে এসছে কিছু বললি না মারা। মাথায় চেপে গেছিস ওরা কি ভেবেছিস মারা? যা মানে কমপ্লেন কর মানে কোথায় করবি তোর গুণ মেরে দেবো মারা। বোকা চুদা মারা। বড় বিপ্লবী হয়েছিস বল, কথা বল মারা বল। কালকে তোর বারে বসে আমার পারবো কালকে। থাকিস মারা বারে কত বিপ্লবী দেখবো।
কোন খান কিচেন আছে দেখবো তোর সাথে। বিপ্লবী দেখাচ্ছি বকাচ্ছি কথা, বকাচ্ছি দা রেকর্ড কর, মানে কমপ্লেন কর আমার নামে, যে কোনো জায়গায় কমপ্লেন কর মানে লাও মারা বল বল মারা কথা বল, তোরা বলতে এই জন্য কেন মারা বল লাউড়া। তোমার নামে তো হয়নি যে আমাকে তুই চন্দ্রবাচ্চা নামে বলেছিস না, মানে মেসেজ দিতে আমি কিছু বলি না, বলে হেলথ চেঞ্জ করে বল না মারা, বল আমার নামে বলছি, আমার নামে কমপ্লেন কর, কোন খান কি ছেলে আছে দেখি মারা কালকে কি নিয়ে বলছো এত কথা, তাই তো বুঝতে পারছি না দাদা। আরে বল না, আমি মেরে গেলে কাজের কথা গালাগালি দিচ্ছি মারা, এই মারা শুধু বুদ্ধি করবি না মারা, মেরে গাল ভেঙে দেবো মারা। আমি বলছি তো বল আমার নামে কমপ্লেন কর, আমি বলছি কমপ্লেন কর, কোথায় করবি কর মারা। বিপ্লবী হয়েছিস, বিপ্লবী কোনো ভরে দেবো মারা লেওড়া। বল তোর বাপকে বল, তোর চলে দেখে বল আমি কোম্পানিতে আছি, বল দেখ মারা তোর চলে দিকে মা, তোর চলে পাশ আসতে যাবে মারা, তোর মানে চন্দ্রবাচ্চা পাশে চলে লাউড়া, বড় বড় কথা কিছু বললে ভাবি মেয়েটি মরে গেছি আমরা। বলে চুদা মারা থাকিস কালকে হাইকোর্টে, তোর কালে তো আমার সাথে দেখবো থাকিস মারা, কোন বারে কোথায় থাকবি তা বলিস, আর কে আছে দেখিস ডাকিস, মায়ের কোথায় লুকিয়ে দেবো মারা, যেখান থেকে বেরিয়েছি টিপে লুকিয়ে দেবো মারা। আর এই কল রেকর্ডিং বাইরে আসার পরই হাইকোর্টের একাংশ আইনজীবীদের মধ্যে বিরাট ক্ষোভ তৈরি হয়েছে। কি করে একজন আইনজীবী আরেকজন আইনজীবীকে এইরকম অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারেন, আর সবচেয়ে বড় কথা ইনি কি করে ঐতিহ্যবাহী হাইকোর্ট ক্লাবে নির্বাচনের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। অনেকে বলছেন ইনি তো আইনজীবী হওয়ার যোগ্যই নয়, তাকে কি করে দল ক্লাবের একটি গুরুত্বপূর্ণ পদ ট্রেজারারের জন্য প্রার্থী হিসাবে মনোনয়ন করল।